আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আইরিনস লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এটা সবারই খেতে ভালো লাগে, তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় রান্নার পরেও ডালের কাঁচা গন্ধটা থেকে যায়। প্রথমেই আমি মুগ ডাল নিয়েছি। ডালটা মাঝারি আঁচে খুব ঘন ঘন নেড়ে নেড়ে একেবারে সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে ডালটা খুব লাল লাল করে ভাজা যাবে না, এতে রান্নার পর ডালটা সিদ্ধ হবে না এবং খেতেও খুব একটা ভালো লাগবে না। আমি এখানে কালীবাউস মাছের মাথা নিয়েছি আর লেজ নিয়েছি, আর ডালটা ভাজার পর একটু পানিতে ভিজিয়ে রেখেছি যাতে ফুলে দ্বিগুণ হয়ে যায়। কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ লবণ, তেজপাতা 2টা, 1টা লবঙ্গ এবং 2 পিস এলাচি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি মাছের মাথাটা কষানোর মধ্যে দিয়ে দিলাম। মাছটা ভালো করে কষানো হয়ে গেলে আমি নামিয়ে নেব। অনেকে মাছ কষিয়ে যদি খেতে না চান তাহলে মাছটা ভেজে নিতে পারেন। আমি মাছ উঠিয়ে নিয়ে ডাল দিয়ে দিলাম। ডালটা একটু ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। ডালটা যখন অনেকটা হয়ে এসেছে তখন আমি মাছগুলোও দিয়ে দিয়েছি এবং হালকা একটু আধা ভাঙা করে নিয়েছি। যারা মাছ ভেজে তারপরে মুড়ি ঘন্ট রান্না করবেন তারা মাছটা ভালো করে ভেজে নিয়ে তারপর ডালটা যখন হয়ে আসবে তখন মাছগুলো ছেড়ে দিবেন। রান্নার শেষের দিকে আমি একটু ধনিয়া পাতাও ছিটিয়ে দিয়েছি। আপনারা 5 ফোড়নের গুঁড়া কিংবা ভাজা জিরার গুঁড়া সবার শেষে দিতে পারেন, আমার করা ছিল না তাই আমি দিই নাই। দেখতে দেখতে আমাদের ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত যারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আমার বকবক শুনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ।